ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्यरामकृष्णाय ते नमः। गुरुभाव गुरुभावे तीर्थ भ्रमण और साधु संग। আমরা গতদিন যেটা পড়েছিলাম ঠাকুরের সেই স্নিগ্ধদীপ্ত ভাবরাশি হৃদয়ে যত্নে পোষণ করিয়া তাহারি ঝাঁচে জীবন গঠিত করিয়া পৃথিবীর সকলকেই একদিন ধন্য হইতে হইবে নিশ্চয়। এই জায়গায় অবধি পড়েছিলাম যে সেই ছাঁচ গড়ে দিয়ে গেছেন, সেই ছাঁচে ঢেলে এখন নিজেকে নিজে গড়ে নিতে হবে। অতএব ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায় ভক্ত সাধক কুলে ঠাকুরের নিকট আগমন ও যথার্থ ধর্ম লাভ করিয়া ধন্য হইবার যে সকল কথা আমরা তোমাকে উপহার দিতেছি, এই পাঠক কেবলমাত্র ভাষা ভাষা ভাবে গল্পের মতো ওই সকল পাঠ করিয়া এই নিরস্ত থাকিও না। এটি হলো আসল কথা। আমরা যেন শুধু কিছু তথ্য আহরণ করে গল্প আকারে ঠাকুরের জীবন জেনে নিলাম। বলে না অনেকেই, হ্যাঁ কত সনে হয়েছিল, হ্যাঁ আপনি জানেন না, আমি বলে দিচ্ছি এই সনে ঠাকুর এত ইংরাজির এত সনে অমুক বার ওইখানে গেছিল। তো হলোটা কি? ওটা জেনে আমার কি হবে? আসল কথাটি এই যে উপরের দুটি লাইন, সেই ছাঁচ গড়ে দিয়ে গেছেন, সেই ছাঁচে ঢেলে নিজেকে তৈরি করা। অর্থাৎ আমি যে তাকে আদর্শ হিসাবে গ্রহণ করছি, সেই আদর্শের কিছুটা হলেও আমার মধ্যে থেকে প্রতিফলিত হবে, আমার মধ্যে থেকে দেখতে পাবে। এই হলো গিয়ে ছাঁচে ফেলা নিজেকে। যেমন আমাদের হয় না ইনস্টিটিউশন গুলোর থেকে, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখান থেকে যখন স্টুডেন্টরা বেরিয়ে যায়, তারা যেখানেই যায় ইন্টারভিউ দিতে বলুন, এখানে যান ওখানে যান, সবাই কিন্তু ঠিক বুঝে যায় তোমরা মিশনে পড়া ছেলে না। এটা বুঝছে কিভাবে? অথচ ছেলেরা যখন এখানে থাকে, কই ঠাকুরকে সেইভাবে কি ধরেছে, না মা স্বামীজিকে জেনেছে, না ঠাকুরকে পড়েছে, তা নয়। কিন্তু তবুও একটা একটা ছোটখাটো ছাঁচের মধ্যে তারাও কিন্তু নিজেকে ফেলে। এই যে সকাল সন্ধ্যা প্রেয়ার করা, একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি এগুলোর মধ্যে যে থাকা, তার মধ্যে একটা কিন্তু ছাপ পড়ে যায়। এই ছাপটি হলো গিয়ে আসল সেই ছাঁচে ঢালা। এই ছাপটুকু যদি আমার মধ্যে না পড়ে, তাহলে তো আমি আরো 10 জনের মতোই হয়ে গেলাম। আমার মধ্যে একটা বিশিষ্টতা থাকতে হবে। কে? আমি রামকৃষ্ণের চেলা। এই যে পরিচয়, ভক্ত বলে আমরা পরিচয় দিই। তো ভক্ত মানে কি? শুধু প্রসাদ খাওয়ার জন্য, আর কোথায় কোন গেস্ট হাউস আছে সেখানে যাতে জায়গা পাই। দীক্ষার সময় অনেকে এসে প্রশ্ন করতো, আচ্ছা আমি তো দীক্ষা নিলে পরে আমি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের, আমি তো তাহলে সদস্য হয়ে গেলাম, আমি যেখানে যেখানে যাব সেখানে আমাকে তাহলে গেস্ট হাউসে থাকতে দেবে, তাই তো? বললাম, ও বাবা, আপনি ওই জন্য দীক্ষা নিচ্ছেন? তাহলে আরো কিছুদিন পরে আসুন, আমাদের গেস্ট হাউস গুলো আর একটু বাড়ুক, আরো কিছু ঘর বানানো হোক, তারপরে আপনি আসবেন। এগুলো দেখেছি আমরা। তাই বলছি যে মানুষের ধারণাই হলো কি তাই, যে দীক্ষা নিয়ে নেওয়া মানেই আমি বোধহয়, সে একটা খাতা আছে আমাদের, সেই খাতার মধ্যে বোধহয় নাম লিখালাম যে আমি সদস্য হয়ে গেলাম। এবার রামকৃষ্ণ মিশনের যত সুখ সুবিধে আছে সব আমি এখন অধিকারী হয়ে গেলাম। যদি না পাই তাহলেই বিপদ।
আমার এটা খুব ভালো জিনিস মনে পড়ে গেল। আমি একবার ওই আসামের দিকে গিয়ে ভুটানে যাব বলে ঠিক করলাম। ভুটান বর্ডারে গিয়ে একটা পাস লিখাতে হয়। সেখানে একজন অফিসার বসে আছেন গেটে, বর্ডারে। আমার সাথে আরো দুজন ছিলেন, আরো দুজন মানে এমনি ভক্তরা, আসাম থেকেই গেছিল ওরা। তো সেই অফিসার বলেছেন যে হ্যাঁ আপনাদের দুজনে দিয়ে দেবো, উনাকে দেওয়া যাবে না, আমারটা দেবেন না বলেছেন। আমি, এরা এসে আমাকে বলছেন এরকম, আমি বললাম যে আচ্ছা চলো আমি ভিতরে গিয়ে দেখি কি কথা। আমি জিজ্ঞেস করলাম আপনি কি বাঙালি? হ্যাঁ। আপনি কখনো কলকাতায় ছিলেন? বলছে হ্যাঁ। আপনি আমাদের কোনো ইনস্টিটিউশনে আপনার ছেলের ভর্তির জন্য চেষ্টা করেছিলেন? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? নরেন্দ্রপুরে আমার ছেলেকে নেয়নি, আপনাকেও আমি পাস দেব না। আমি বললাম বেশ, দেখুন আপনি, আপনাকে আমি চিনে গেছি। এটাও একটা ছাপ। দু রকমের ছাপ হয় কিন্তু দেখুন, এই যে ছাঁচে ফেলা, এটাও একটা ছাপ, ওইটাও একটা ছাপ। আমি তো দেখেই বুঝে গেছি। জিজ্ঞেস করলাম সাথে সাথে আপনি বাঙালি? বলছে হ্যাঁ। সেই অফিসার তারপরে একদম এত লজ্জা পেয়ে গেল, তারপরে আমাকে বলছে না না যান যান, আপনি যান, কোনো অসুবিধে নেই। পরে আবার লিখে দিলেন। তখন ওনাকে বুঝালাম যে আপনার একটা স্বার্থে আঘাত হয়েছে বলে আপনি সেটা এইভাবে আপনি বদলা নেবেন? এটা কি ঠিক? এটা উচিত? নাকি আপনি আপনার কাজটা তাহলে ঠিক মতো করছেন? আমার যোগ্যতা যদি না থাকে আপনি পারমিশন দেবেন না। আমি তো সব ডকুমেন্টস দেখাচ্ছি, আমার কাগজপত্র দেখাচ্ছি, সেখানে যদি আপনার মনে হয় সেই কাগজটা সাফিসিয়েন্ট নয়, তাহলে আপনি যেতে দেবেন না। সেটা আপনার রাইট আছে, সেখানে আমার বলার কিছু নেই। কিন্তু আপনি কিসের জন্য আমাকে আটকেছেন, আমার কিন্তু এইটাতেই বুঝে গেছি আমি। তো তাই তেমনও হয় কিন্তু, তারা কোনোদিন হয়তো অ্যাপ্লাই করেছিল কোনো গেস্ট হাউসে, পায়নি। কোনোদিন তার ছেলেকে ভর্তি করার জন্য চেষ্টা করেছিল, পায়নি। সারা রামকৃষ্ণ মিশনই খারাপ। এটাও একটা ছাপ, দু রকমের ছাপ হয়। তাই ভালো ছাপটা নিতে হবে আমাদের। এই জন্যই বলছে যে আমরা শুধুমাত্র স্বার্থ যেন না খুঁজি, সেখান থেকে কি পাবো সেটা নয়, সেখান থেকে কি পাবো অবশ্যই পেতে হবে আমাদের, সেই ছাপটা পেতে হবে। ঠাকুরের আদর্শ স্বরূপে যে ছাপটা, সেটি যেন আমাদের মধ্যে আসে। আমাকে যেন কোনো কেউ দেখে, বাইরে দেখেও আর 10 জনের মধ্যে যেন আলাদা করে দেখতে পায়। এই হলো কথা। তাই এখানে বলা হচ্ছে, আগেই সাবধান করে দিচ্ছেন লীলা প্রসঙ্গকার, যে আমরা যেন গল্পের মতো করে ঠাকুরের জীবনটাকে না জানি। শুধু গল্প বা ঠাকুরের জীবনের প্রতি আমাদের একটা উৎসাহ জানার, সেটা যেন গল্পের আকারে আমরা যেন শুধু তথ্য সংগ্রহ যাতে না হয় বলা হচ্ছে। সেখান থেকে অবশ্যই তত্ত্ব নিতে হবে। তথ্য আর তত্ত্ব দুটো তফাৎ তো। ভাবমুখে অবস্থিত এই অলৌকিক ঠাকুরের দিব্য ভাব রাশি প্রথম যথাসম্ভব ধরিবার বুঝিবার চেষ্টা করো, পরে ওই সকল কথার ভিতর তলাইয়া দেখিতে থাকো কিরূপে ওই ভাব রাশির প্রসার আরম্ভ হইল, কিরূপেই বা উহা পরিপুষ্ট হইয়া প্রথম পুরাতন পরে নবীন ভাবে শিক্ষিত জনসমূহের ভিতর আপন প্রভাব বিস্তার করিতে থাকিল, এবং কিরূপেই বা পরে উহা ভারত হইতে ভারতেতর দেশে উপস্থিত হইয়া পৃথিবীর ভাব জগতে যুগান্তর আনিয়া উপস্থিত করিতেছে। সেই ঠাকুরের জীবদ্দশায় বলা হচ্ছে, তখন আর কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন মাত্র জেনেছিল। তার শরীর যাওয়ার পরে সারা ভারতবর্ষে যেরকম মানুষে জানতে পেরেছে, তারপরেই ভারতে তোর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঠাকুরের ভাব গ্রহণ আমরা তো আজও দেখতে পাচ্ছি। ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ভুক্ত সাধক কুলকে লইয়াই ঠাকুরের ভাবরাশির প্রথম বিস্তার। এই সাধক কুলের মধ্যে দিয়েই
প্রথম কিন্তু ঠাকুরের ভাব বিস্তার। কিভাবে আমরা আগে আগে কিন্তু পড়ে এসেছি। সমস্ত ভাবাশ্রয়ী যারা সাধক তারা ঠাকুরের কাছে এসে কিন্তু পরিপূর্ণতা লাভ করছেন। তাই সেখান থেকে কি ভাব ঠাকুর প্রচার করছেন, সেখানেই কিন্তু ঠাকুর সর্বধর্ম সমন্বয়ের ভাব প্রচার করছেন। যত মত তত পথ, সেই ভাব প্রচার করছেন। তাই প্রথম কিন্তু শুরু হয়েছে এই সাধক কুলের মধ্যে দিয়ে, তারপরে সেইটি ধীরে ধীরে ভক্তকুলে এসে গেছে। আমরা পূর্বেই বলিয়াছি, ঠাকুর যখন যে যে ভাবে সিদ্ধ হইয়াছিলেন তখন সেই সেই ভাবের ভাবুক সাধুকুল তাহার নিকট স্বতঃপ্রেরিত হইয়া আগমন পূর্বক তত্তদ্ভাবের পূর্ণ আদর্শ তাহাতে অবলোকন ও তাহার সহায়তা লাভ করিয়া অন্যত্র চলিয়া গিয়াছিলেন। তথাপরি বলুন, ভৈরবী ব্রাহ্মণী বলুন, জটাধারী বলুন, সমস্ত সাধককুল কিন্তু সেইভাবেই। তদ্ভিন্ন মথুরবাবু ও তৎপত্নী পরম ভক্তিমতী জগদম্বা দাসীর অনুরোধে ঠাকুর শ্রী বৃন্দাবন পর্যন্ত তীর্থ পর্যটনে গমন করিয়াছিলেন। কাশী বৃন্দাবনাদি তীর্থে সাধু ভক্তের অভাব নাই। অতএব তত্তৎ স্থানেও যে বিশিষ্ট বিশিষ্ট সাধকেরা ঠাকুরের সহিত মিলিত হইয়া তাহার গুরুভাব সহায়ে ধন্য হইয়াছিলেন, এ কথা শুধু যে আমরা অনুমান করিতে পারি তাহাই নয়, কিন্তু উহার কিছু কিছু আভাস তাহার শ্রীমুখেও শুনিতে পাইয়াছি। তিনি শুধু লিখে যাচ্ছেন লীলা প্রসঙ্গকার, তাহা কিন্তু নয়। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি, বিভিন্ন প্রসঙ্গে প্রসঙ্গটা তুলছেন, তারপরে ঠাকুরের শ্রীমুখ থেকে যেমন শুনেছি বলে তিনি কিন্তু একেবারে প্রমাণ সহ সেটি তুলে ধরছেন আমাদের সামনে। এবারও সেটি আসছে। ঠাকুর বলিতেন, ঘুঁটি সব ঘর ঘুরে তবে চিকে ওঠে। পাশা খেলায় জানেন তো, এরকম পাশা খেলে না, গুটি একটা 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 করে পুরোটা ঘুরে এসে চিকে উঠে যায়। চিক মানে সেই গুটিকে আর কেউ ধরতে পারবে না, সেটা পেকে গেল। যারা পাকা খেলোয়াড় সেই পাকা গুটিকে আবার নামিয়ে আনে, যে বেশ মজা, আবার খেলবো। অনেকে আছে যে গুটি পেকে গেছে মানে ব্যাস হয়ে গেছে, আমি তো এবার নিশ্চিন্ত, আমার তো আর চিন্তা নেই। অনেকে আছে পাকা খেলোয়াড়, সব গুটি হয়তো পেকে গেছে তার, আবার সে পাকা গুটিকে কাঁচা করে নামাচ্ছে। খেলাটা ভারী সুন্দর। এবার ঠাকুর বলছেন সব গুটি ঘুরে চিকে উঠেছে। মেথর থেকে রাজা অবধি সংসারে যত রকম অবস্থা আছে সে সমুদয় দেখে শুনে ভোগ করে তুচ্ছ বলে ঠিক ঠিক ধারণা হলে তবে পরমহংস অবস্থা হয়, যথার্থ জ্ঞানী হয়। তাই পরমহংস অবস্থা কেমন? 4 রকমে বলা হচ্ছে পরমহংসের অবস্থা। কখনো বালকবৎ, কখনো পিশাচবৎ, কখনো উন্মাদবৎ, আবার কখনো জড়বৎ। এই হলো 4 ভাবে তারা সবসময় বিরাজিত হন, বিহার করেন এই সংসারে। কখনো বালকবৎ, একেবারে ছোট্ট শিশুর মতো, সারল্যে ভরা, যা বলবে তাই বিশ্বাস করবে। এক একটি উপমা যদি আমরা দিই ঠাকুরের জীবনে, নরেন্দ্রনাথ তখন এসে বলছে, আপনি বলেছিলেন চাতক পাখি বৃষ্টির জল ছাড়া খায় না, আমি দেখে এলাম চাঁদনির ঘাটে চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে। ঠাকুর এত চিন্তিত হয়ে পড়লেন, ছুটে সেখানে দেখতে গেলেন, ভাবছেন যে মা আমাকে এত সব দেখিয়েছে, তাহলে তো সব মিথ্যা হয়ে যাবে। এটা যদি মিথ্যা হয়, আমাকে তো মা বলে দিয়েছেন যে চাতক পাখি হাঁ করে থাকে, বৃষ্টির জল ছাড়া খায় না। এই নরেন যে বলল, নরেনের কোথাও ফেলতে পারছেন না। ছুটে ছুটে ঠাকুর চাঁদনির ঘাটে এলেন, দেখতেন। ঠাকুর দেখে তারপরে বলছেন, এ তো চামচিকে, শালা আমাকে ভাবিয়ে মেরেছিল, তোর কথা আর লোভ না। তারপরে বলে দিলেন, তোর কথা আর লোভ না, আর শুনবো না, বলে দিলেন ঠাকুর। এই বালক সভা। স্বামীজি বলেছেন নরেন্দ্রনাথ বলে কথা, নরেন বলে কথা, নরেন বলেছে মানে ঠাকুর ভাবছেন যে সত্যি।
ছুটে গেছেন ঠাকুর। এই হলো বালক স্বভাব। আবার দেখুন, বালকবধ, পিশাচবধ। পিশাচ মানে এখানে শুচি অশুচির জ্ঞান নেই। শুচি অশুচির জ্ঞান বলতে কোথাও কোনো অপবিত্র জিনিস তিনি দেখতেই পান না। কিভাবে দেখবেন? সর্বভূতে সেই প্রেমময় যদি থাকে, সর্বম খলু ইদম ব্রহ্ম যদি হয়, তাহলে অপবিত্র বলে কিছু কি আছে? নেই। এই হলো গিয়ে এইটি যার বোধ হয়েছে তাকেই বলা হচ্ছে পিশাচবোধ। পিশাচবোধ মানে যার শুচি অশুচি জ্ঞান নেই, পিশাচবোধ। উন্মাদবোধ, মা মা করে দক্ষিণেশ্বরের চাতালে মুখ ঘষছেন উন্মাদের মতো, মা মা করে কাঁদছেন। সবাই দেখে ভাবছে বায়ুরোগ হয়েছে, মাথাটা খারাপ হয়ে গেছে, পাগলা বামুন বলে বলছে, কত কিছু বলছে। তাই ঠাকুর এক জায়গায় বলছেন না, চৈতন্যকে চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? তাই চৈতন্যকে যে চিন্তা করবে সে কখনো অচৈতন্য তো হতে পারে না। এই হলো উন্মাদবোধ। আর জড়বোধ। জড়বোধ মানে চুপ করে বসে থাকা, নড়েও না চড়েও না, কোনো বিকার নেই, নিন্দা স্তুতি জয় পরাজয় সবকিছুতেই সে একভাবে স্থিত, তাকেই বলা হচ্ছে জড়বোধ। কোনো বিকার নেই, কোনো কিছুতেই তার হেলদোল নেই, চুপ করে জড় বস্তুর মতো যেখানে রাখা হচ্ছে সেখানেই যেন বসে আছে, ঠিক তেমনি জড়বোধ বলা হচ্ছে। এই চারটি অবস্থা হলো গিয়ে পরমহংস অবস্থা। তাই এখানে বলা হচ্ছেন সমস্ত ভোগ করে মেথর থেকে রাজা অবধি সব কিছু ভোগ করা হয়ে গেছেন তার, সব করে সব কিছু তুচ্ছ বলে জ্ঞান হয়েছে। এইবার তিনি সেই যথার্থ জ্ঞানী। এতে গেল সাধকের নিজের চরম জ্ঞানে উপনীত হইবার কথা। আবার লোকশিক্ষা বা জনসাধারণের যথার্থ শিক্ষক হইতে হইলে কিরূপ হওয়া আবশ্যক তৎসম্বন্ধে বলিতেন। আত্মহত্যা একটা নুরুন দিয়ে করা যায়, কিন্তু পরকে মারতে হলে শত্রু জয়ের জন্য ঢাল খাঁড়ার দরকার হয়। নিজেকে মারতে গেলে একটা নুরুনের দরকার, একটা নুরুন হলেও তো হয়, ছুঁয়ে দিলেই তো কেটে যাবে। কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরোয়াল দরকার হয়। কেন? সেই তরোয়াল দিয়ে মারতে হবে, আর তার তরোয়ালের আঘাত আটকানোর জন্য ঢালের প্রয়োজন। তাই ঢাল তরোয়াল প্রয়োজন, অর্থাৎ সেই জ্ঞানের প্রয়োজন। ঢাল তরোয়াল বলতে এখানে আমার নিজের জন্য কিন্তু কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। আমি যেভাবে ভগবানকে বুঝেছি বা ভগবানকে জানতে পাচ্ছি সেই অনুযায়ী আমার কিন্তু ঠিক আছে। কিন্তু অপরকে যখন বোঝাতে যাব, লোকশিক্ষা দিতে যাব, অপরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে যখন বলতে হবে, তখন কিন্তু ঢাল তরোয়ালের প্রয়োজন। কেন? তখন যে আমাকে শাস্ত্র বলে বোঝাতে হবে, লোকে তো আর এমনি বুঝবে না, যুক্তি দিয়ে বোঝাতে হবে, শাস্ত্র প্রমাণ দিয়ে বোঝাতে হবে। সেই জন্য সেখানে জ্ঞানের প্রয়োজন, পাণ্ডিত্যের প্রয়োজন। তাই বলছেন সেই ঢাল তরোয়ালের দরকার। ঠিক ঠিক আচার্য হতে গেলে তাহাকে সব রকম সংস্কারের ভিতর দিয়া নানা প্রকারে শিক্ষা লাভ করিয়া অপর সাধারণ অপেক্ষা সমধিক শক্তি সম্পন্ন হইতে হয়। ঠিক ঠিক আচার্য যারা, নানান রকম সংস্কার তাদের প্রয়োজন। সংস্কার বলতে এখানে ধরুন বিভিন্ন সময়ের বিভিন্ন যে আমাদের ধারা রয়েছে, জ্ঞান আহরণের ধারা। যেমন স্কুলে আমি যখন প্রথম যাচ্ছি, তারপরে ধরুন হাই স্কুলে গেলাম, তারপরে কলেজে গেলাম, তারপরে ইউনিভার্সিটি গেলাম, তারপরে কোনো স্পেশাল ক্লাস করলাম ইত্যাদি। এই যে করছি আমরা, বিভিন্ন ধারাগুলো তো রয়েছে, এটা উপমা দিয়ে বোঝানো যায়। সেই রকমই আর কি বলা হচ্ছে যে আচার্য হবেন তার মধ্যে সেই সব সমস্ত সংস্কারের কিন্তু প্রয়োজন আছে। তাই
আচার্যানাম মহাচার্য ঠাকুরকে বলা হচ্ছে, তিনি আচার্যদেরও যিনি আচার্য, তাই তাকে মহা আচার্য বলা হচ্ছে। আচার্য তিনিই তৈরি করছেন আচার্যদের, তাই তিনি হলেন মহা আচার্য। অবতার সিদ্ধ পুরুষ এবং জীবে শক্তি লইয়াই প্রভেদ। ঠাকুর একথা বারংবার আমাদের বলিয়াছেন। দেখো না, ব্যবহারিক রাজনৈতিক আদি জগতে বিসমার্ক, গ্ল্যাডস্টোন প্রভৃতি প্রতিভাশালী ব্যক্তিত্বকে দেশের প্রাচীন ও বর্তমান সমস্ত ইতিহাস ও ঘটনাদির প্রতি দৃষ্টি রাখিয়া ইতর সাধারণ অপেক্ষা কতদূর শক্তি সম্পন্ন হইতে হয়, ওইরূপে শক্তি সম্পন্ন হওয়াতেই তো তাহারা 50 বা ততোধিক বৎসর পরে বর্তমান কালে প্রচলিত কোন ভাবটি কিরূপ আকার ধারণ করিয়া দেশের জনসাধারণের অহিত করিবে তাহা ধরিতে বুঝিতে পারেন, এবং সেজন্য এখন হইতে তৎবিপরীত ভাবে এমন সকল কার্যের সূচনা করিয়া যান যাহাতে দীর্ঘকাল পরে ওই ভাব প্রবল হইয়া দেশে ওইরূপ অমঙ্গল আর আনিতে পারে না। অর্থাৎ সেই জ্ঞান আহরণ করেছিলেন বলেই তাদের মধ্যে সেই ভবিষ্যৎ জ্ঞানও চলে আসছে। ভবিষ্যতে কি হতে পারে সেটা তারা যেন দেখতে পাচ্ছেন। এগুলো এখানে লীলাপ্রসঙ্গকার একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন রাজনৈতিকতা বা আমাদের সামাজিক যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বলছে। এখানে এখানে যদি এরকম এরকম করো ভবিষ্যতে তোমার অসুবিধা হতে পারে ইত্যাদি, এইসব এক একটা তথ্য দিয়ে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে। ঠিক সেই রকমই আমাদের ধর্মজগতে আচার্যরা কি করছেন, তাদের সেই অনুভূতির থেকে তারা কিন্তু ভবিষ্যৎটা দেখছেন। ভবিষ্যৎটা দেখেই কিন্তু তারা বর্তমান কালের জন্য যা দরকার, যুগ প্রয়োজনে যা দরকার, সেই অনুযায়ী তারা তৈরি করে একটা ছাঁচ তৈরি করে দিয়ে যান। তাই স্বামীজি বলেছিলেন, এই যা দিয়ে গেলাম 1500 বছর চলবে। এই ছাঁচেই, এই ধারাতেই কিন্তু 1500 বছর চলবে বলে দিয়ে গেছেন। এই ছাঁচগুলো কিভাবে তৈরি হয় এটি বোঝানোতে গিয়েই কিন্তু লীলাপ্রসঙ্গকার এটি তুলে ধরছেন। বলছেন এই জন্যই এখন হইতেই তদ বিপরীত ভাব, মানে সাবধান করার জন্যই, যাতে ভবিষ্যতে সেটা আর না হয় সেই জন্যই কিন্তু বিপরীত ভাবগুলো যেটা অহিত আমাদের কাছে সেটা করতে বারণ করছেন। এই আধ্যাত্মিক জগতেও ঠিক তদ্রূপ বুঝিতে হইবে। এই জন্য বলা হচ্ছে অধ্যাত্ম জগতেও, আধ্যাত্মিক যে আমাদের জগৎ রয়েছে সেখানেও যারা আছেন আচার্যরা, তারাও কিন্তু ঠিক সেইভাবেই আমাদের ভবিষ্যৎ রচনা করে দিয়ে গেছেন। অবতার বা যথার্থ আচার্য পুরুষ দিগকে প্রাচীন যুগের ঋষিরা পূর্ব যুগে কি কি আধ্যাত্মিক ভাবে প্রবর্তনা করিয়া গিয়াছিলেন, এতদিন পরে ওই সকল ভাব কিরূপ আকার ধারণ করিয়া জনসাধারণের কতটা ইষ্ট করিয়া আছে বা করিতেছে, এবং বিকৃত হইয়া কতটা অনিষ্টই বা করিতেছে ও করিবে, ওই সকল ভাবের ওইরূপে বিকৃত হইবার কারণই বা কি, বর্তমানে দেশে যে সকল আধ্যাত্মিক ভাব প্রবর্তিত হইয়াছে সে সকলও কালে বিকৃত হইতে হইতে 2-1 শতাব্দী পরে কিরূপ আকার ধারণ করিয়া কিভাবে জনসাধারণের অধিকতর অহিতকর হইবে, এ সমস্ত কথা ঠিক ঠিক করিয়া বুঝিয়া নবীন ভাবের কার্য প্রবর্তন করিয়া যাইতে হয়। এই জন্য একটা যেন নবীন ধর্ম তিনি শুরু করে দিয়ে গেলেন, সেটাকেই বলা হচ্ছে ছাঁচ। কারণ ওই সকল বিষয় যথার্থভাবে ধরিতে বুঝিতে না পারিলে সকলের বর্তমান অবস্থা ধরিবেন বুঝিবেন কি রূপে, এবং রোগ ঠিক ঠিক ধরিতে না পারিলে তাহার ঔষধ প্রয়োগই বা কি রূপে করিবেন। রোগটাই ধরতে পারছি না, দুনিয়ার ওষুধ যদি আমি খেয়ে যাই তাহলে কি হবে? এজন্য ডায়াগনোসিস যদি ঠিক না হয় তাহলে ওষুধও ঠিক পড়বে না। সেজন্য তীব্র তপস্যাদি করিয়া পূর্বোক্ত ঔষধ দানে আপনাকে শক্তি সম্পন্ন করা ভিন্ন,
আচার্যদিগকে সংসারে নানা অবস্থায় পড়িয়া যতটা শিক্ষা লাভ করিতে হয়, ইতর সাধারণ সাধককে ততটা করিতে হয় না। সাধারণ সাধক যারা, তাদের কিন্তু ততটা করতে হয় না। কেন? তাদের শুধু নিজের জন্যই করতে হচ্ছে, তাই তাদের আর ঢাল তরোয়ালের প্রয়োজন হচ্ছে না। ঢাল তরোয়ালের কাদের প্রয়োজন হচ্ছে? এই আচার্যদের। কেননা আচার্যরা অন্যান্য আরো জনসাধারণের জন্য তারা পথ বাতলে দিয়ে যাবেন, সাবধান করে দিয়ে যাবেন ভবিষ্যতের জন্য। দেখো না, ঠাকুরকে কত প্রকার অবস্থার সহিত পরিচিত হইতে হইয়াছিল। দরিদ্রের কুটিরে জন্মগ্রহণ করিয়া বাল্যে কঠোর দারিদ্র্যের সহিত কালীবাটির পূজকের পদগ্রহণে স্বীকৃত হইয়া যৌবনে পরের দাসত্ব করা রূপ হীনাবস্থার সহিত সাধকাবস্থায় ভগবানের জন্য আত্মহারা হইয়া আত্মীয় কুটুম্বদিগের তীব্র তিরস্কার, লাঞ্ছনা অথবা গভীর মনস্তাপ এবং সাংসারিক অপসাধারণের পাগল বলিয়া নিতান্ত উপেক্ষা বা করুণার সহিত মথুরবাবুর তাহার উপর ভক্তি শ্রদ্ধার উদয়ে রাজতুল্য ভোগ ও সম্মানের সহিত নানা সাধককুলের ঈশ্বরাবতার বলিয়া তাহার পাদপদ্মে হৃদয়ের ভক্তিপ্রীতি ঢালিয়া দেওয়ায় দেবতুল্য পরম ঐশ্বর্যের সহিত এইরূপ কতই না অবস্থার সহিত পরিচিত হইয়া ওই সকল অবস্থাতে সর্বতভাবে অবিচলিত থাকা রূপ বিষম পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইয়াছিল। কত রকমের মধ্যে দিয়ে, তাই ঠাকুর প্রথমেই বলছেন মেথড থেকে রাজা অবধি সব করা হয়ে গেছে, সব জায়গা যেন ঠাকুরের ঘোরা হয়ে গেছে। প্রথম থেকেই শুরু করছেন সেই দরিদ্র কুটিরে জন্মগ্রহণ, তারপরে সেই কালীবাটিতে গিয়ে পূজকের পদগ্রহণ। সেটা তো অপরের দাসত্ব, বেতনভোগী একজন পূজারী মাত্র তিনি এই দাসত্ব স্বীকার করেছেন। তারপরে সাধন অবস্থাতে তিনি কত লাঞ্ছনা শুয়েছেন, কতজন কত কিছু বলেছে, কত তিরস্কার, আত্মীয় কুটুম্বাদি সবাই মিলে আশেপাশের সবাই কত রকমের লাঞ্ছনা দিয়েছেন, সব কিন্তু সহ্য করে ঠাকুর পার করে এসছেন। এবার মথুর বাবুর দিক থেকেও এত সম্মান, অন্যরা সেগুলো সেই ভালো চোখে দেখছেন না, এগুলো আমরা তো সব পড়েই এসছি আগে আগে। কিন্তু বলছেন সমস্ত পরীক্ষায় ঠাকুর উত্তীর্ণ হইয়াছিল। অনন্য অনুরাগ একদিকে যেমন তাহাকে ঈশ্বর লাভের জন্য উদ্দিষ্ট পূর্ব তীব্র তপস্যায় লাগাইয়া তাহার যোগ প্রসূত অতীন্দ্রিয় সূক্ষ্ম দৃষ্টি সম্পূর্ণ খুলিয়া দিয়াছিল, সংসারের এই সকল নানা অবস্থার সহিত পরিচয় আবার তেমনি অপরদিকে তাহাকে বাহ্য বর্তমান জগতের সকল প্রকার অবস্থাপন্ন লোকের ভিতরের ভাব ঠিক ঠিক ধরিয়া বুঝিয়া তাহাদের সহিত ব্যবহারে কুশলী এবং তাহাদের সকল প্রকার সুখ দুঃখের সহিত সহানুভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। ঠাকুর যে কিছু জানতেন না তা কিন্তু নয়, সব জানতেন। এই জন্য ঠাকুরের বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি সূক্ষ্মভাবে, এত সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি জায়গায়। মা বলছেন মাকে পান সাজাটি পর্যন্ত তিনি শিখিয়েছেন, লোক ব্যবহার পর্যন্ত শিখিয়েছেন। এগুলো শিখলেন কোত্থেকে? তিনি সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু পার করে এসছেন, তাই তিনি যেন সর্বজ্ঞত্ব লাভ করেছিলেন। সর্বজ্ঞত্ব ঈশ্বরের একটি ঐশ্বর্য হলো গিয়ে সর্বজ্ঞত্ব। সর্বজ্ঞত্ব মানে হলো গিয়ে সব কিছু জানেন। ঐশ্বরীয় একটি ঐশ্বর্য বলা হয়, ঈশ্বরের একটি ঐশ্বর্য। বলছেন ব্যবহারে কুশলী এবং তাহার সকল প্রকার সুখ দুঃখের সহিত সহানুভূতি, কাকে কিরকম করে বুদ্ধি দিতে হবে, কাকে কিরকম করে পরিচালনা করতে হবে, ঠাকুর যেন সব ব্যাপারে কুশলী ছিলেন। কারণ ভিতরের ও বাহিরের ওই সকল অবস্থার ভিতর দিয়াই ঠাকুরের গুরুভাব বা আচার্য ভাব দিন দিন অধিকতর বিকশিত ও পরিস্ফুট হইতে দেখা গিয়াছিল। এই গুরু ভাব তার মধ্যে যে প্রকটিত, পরিস্ফুট
সেগুলো কিন্তু এত কিছু করার পরে একজন যখন গুরু হয়ে বসে আছেন, তার মানেই আমি হয়তো ভাবছি, বাহ কি আরাম, দেখো কি সুন্দর গদিতে বসে আছেন। কিন্তু যে তিনি কত কিছু করে এসছেন সেগুলো আর আমরা জানি না। আজকে তিনি সেই আসনে বসে আছেন মানেই হলো গিয়ে তার জীবনে কত সাধন করে এসছেন তিনি, তারপরেই না এই আসনে তিনি বসতে পেরেছেন। ঠিক সেরকমই তীর্থ ভ্রমণও যে ঠাকুরের জীবনে ঐরূপ ফল উপস্থিত করিয়াছিল তাহার আর সন্দেহ নাই। ঠাকুর কি আর তীর্থে ভগবানকে দেখতে গেছেন? তীর্থের থেকে গিয়ে তিনি সমস্ত যেন শিক্ষা নিচ্ছেন। সেই স্বামীজি যেমন পরিব্রাজক রূপে বেরিয়েছিলেন, কেন? খুব কাছের থেকে ভারতবর্ষকে চিনবেন, ভারতবর্ষকে যাতে তিনি বুঝতে পারেন, সেই জন্যই পরিব্রাজক রূপে বেরিয়েছিলেন। ঠাকুরের ক্ষেত্রেও তাই। সেই তীর্থ ভ্রমণে ঠাকুর যাচ্ছেন, সবই ঠাকুরের ক্ষেত্রে তো সবই লীলা। তার তো আর তীর্থ ভ্রমণ মানে ভগবান দর্শন করার জন্য নয়, তীর্থের মহিমা বাড়ানোর জন্যই ঠাকুর কিন্তু তীর্থ ভ্রমণে গেছিলেন। তীর্থের মহিমা আরো যেন বৃদ্ধি হয়ে গেল। মা বলছেন না, ঠাকুরের নৌকার চুল যখন দিতে গেলেন ত্রিবেণীতে, সেই ত্রিবেণী জল এসে মায়ের হাত থেকে নিয়ে চলে গেল। মা কি বললেন তারপরে? বললেন যে তো ভগবানের জিনিস, ঈশ্বরের জিনিস, তাই তীর্থ সেটি গ্রহণ করে তীর্থ আরো যেন মহান হয়ে যাচ্ছে। তীর্থের মহিমা বৃদ্ধির জন্যই যেন তীর্থ উন্মুখ হয়ে থাকে, এমন মহাপুরুষের, এমন ঈশ্বরাবতারের আগমনের জন্য। যোগাচার্য ঠাকুরের দেশের ইতর সাধারণের আধ্যাত্মিক অবস্থার বিষয়ে জ্ঞাত হওয়া আবশ্যক ছিল। মথুরের সহিত তীর্থ ভ্রমণে যাইয়া উহা যে অনেকটা সংসিদ্ধ হইয়াছিল এ বিষয়ে নিঃসন্দেহ। কারণ অন্তর্জগতে ঠাকুরের যে প্রজ্ঞা চক্ষু মায়ার সমগ্র আবরণ ভেদ করিয়া সকলের অন্তর্নিহিত একমেবাদ্বিতীয়ম অখণ্ড সচ্চিদানন্দের দর্শন স্পর্শন সর্বদা করিতে সমর্থ হইত। বহির্জগতে লৌকিক ব্যবহারের সম্পর্কে আসিয়া উহাই আবার এখন এক কথায় লোকের ভিতরের ভাব ধরিতে এবং দুই চারিটি ঘটনা দেখিয়াই সমাজের দেশের অবস্থা বুঝিতে বিশেষ পটু হইয়াছিল। এই শক্তি আসতে করতে গিয়ে সর্বজ্ঞত্ব, তিনি যে সর্বজ্ঞ, তিনি যে সবার মধ্যে সেইটাই দেখছেন, একমেবাদ্বিতীয়ম ব্রহ্মস্বরূপে সব এক, বই তৃতীয় এখানে কিছু তিনি দেখতে পাচ্ছেন না। তাই তিনি ঠাকুর বলছেন, আমার কাছে কেউ এসে দাঁড়ালে আরশির ঘরের মতো তার ভিতর বার সব দেখতে পাই। এটা দেখতে পাচ্ছেন তাহলে কিভাবে? এক ব্রহ্ম বস্তুতে যখন স্থিত হয়েছেন, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন একমেবাদ্বিতীয়মে, তখনই কিন্তু তার মধ্যে সেই ব্রহ্ম দৃষ্টিত্ব আসছে বা সর্বজ্ঞত্ব আসছে। তিনি তাই তার অতীতও দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎও দেখতে পাচ্ছেন, সব কিছু পড়ে ফেলছেন। পটু হইয়াছিলেন, বিশেষ পটু হইয়াছিলেন বলছেন। অবশ্য বুঝিতে হইবে ঠাকুরের সাধারণ অবস্থা লক্ষ্য করিয়াই আমরা একথা বলিতেছি, নতুবা যোগ বলে উচ্চভূমিতে উঠিয়া যখন তিনি দিব্য দৃষ্টি সহায়ে ব্যক্তিগত, সমাজগত বা প্রদেশগত অবস্থান দর্শন উপলব্ধি করিতেন এবং কোন উপায় অবলম্বনে তাহাদের বর্তমান দুর্দশার অবসান হইবে তাহা সম্যক নির্ধারণ করিতেন, তখন ইতর সাধারণের ন্যায় বাহ্য দৃষ্টিতে দেখিয়া শুনিয়া তুলনায় আলোচনা করিয়া কোনো বিষয় জানিবার পরে তিনি চলিয়া যাইতেন এবং ওইরূপে ওই বিষয়ে তত্ত্ব নিরূপণের তাহার আর প্রয়োজনই হইত না। লীলাতে আমরা তাই দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণ যখন আচার্য রূপে তাকে দেখছি, গুরু রূপে তাকে দেখছি, তখন দেখা যাচ্ছে তিনি এইভাবেই কিন্তু তার মধ্যে সেই এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলেন, নিয়ে তিনি সেই পটুতা লাভ করেছিলেন, বলছেন পারদর্শী হয়ে গেছিলেন। দেবমানব ঠাকুরকে আমরা সাধারণ বাহ্য দৃষ্টি এবং অসাধারণ যোগ দৃষ্টি উভয় দৃষ্টি সহায়ে সকল বিষয়ে তত্ত্ব নিরূপণ করিতে দেখিয়াছি।
সেজন্য দেবভাব ও মনুষ্যভাব উভয়বিধ ভাবের সম্যক বিকাশের পরিচয় পাঠককে না দিতে পারিলে এ অলৌকিক চরিত্রের একদেশী ছবি মাত্রই পাঠকের মনে অঙ্কিত হইবে। তার জন্য ওই উভয়বিধ ভাবেই এই দেবমানবের জীবনালোচনা করিতে আমাদের প্রয়াস। কেন এত সব বলছেন? কেন? তাকে মানুষ রূপে আমি যখন দেখছি, মানুষের যে এত গুণ হতে পারে সেটি ঠাকুরের জীবন পর্যালোচনা না করলে কিন্তু বোঝা যায় না। যোগদৃষ্টি সহায়ে তিনি সবই দেখতে পারেন। উচ্চ ভূমিতে আরোহণ করে যোগদৃষ্টি তিনি কিন্তু সব বুঝতে পারেন, সবই দেখতে পারেন। সেটা তো তার ঐশ্বরিক ক্ষমতা। সেই দিকে না গিয়ে মানবের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, এই তো সাধারণের দৃষ্টিতে বলছে এমনটি করে। তাই বলছেন দেবমানব। শাস্ত্র দৃষ্টিতে ঠাকুরের তীর্থ ভ্রমণের আরেকটি কারণও পাওয়া যায়। শাস্ত্র বলেন, ঈশ্বরের দর্শন লাভে সিদ্ধকাম পুরুষেরা তীর্থে যাইয়া ওই সকল স্থানের তীর্থত্ব সম্পাদন করিয়া থাকেন। এই বলছিলাম যে তীর্থের মহিমা বাড়ানোর জন্যই এমন ঈশ্বরাবতাররা তীর্থে গমন করেন, তীর্থ পরিভ্রমণ করেন। তাহারা ওই সকল স্থানে ঈশ্বরের বিশেষ দর্শন লাভের জন্য ব্যাকুল অন্তরে আগমন অবস্থান করেন বলিয়াই সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ আসিয়া উপস্থিত হয়, অথবা ওই ভাবের পূর্ব প্রকাশ সমধিক বর্ধিত হইয়া উঠে এবং মানব সাধারণ সেখানে উপস্থিত হইলে অতি সহজেই ঈশ্বরের ওই ভাবের কিছু না কিছু উপলব্ধি করে। এমন তরঙ্গের সৃষ্টি করে দিয়ে দেন, সেখানে ভগবানের বিশেষ প্রকাশ করে দিয়ে এমন তরঙ্গের সৃষ্টি হয়, সেখানে যেই যাক না কেন সেই তরঙ্গের দ্বারা তরঙ্গায়িত হবে। সেখান থেকে কিছুটা হলেও আমরা কিন্তু নিতে পারি। তাই আমাদের কাছে যে তীর্থ ভ্রমণ, যে উদ্দেশ্য, এমন সব সিদ্ধ ঈশ্বরাবতার মহাপুরুষদের, তাদের কাছে কিন্তু তীর্থ দর্শন সেই জন্য নয়। তারা তীর্থে গিয়ে কি করেন? এই যে বলছেন, সেইখানে গিয়ে তারা এমন ব্যাকুল ভাবে সেইখানে দর্শন লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান, সেই যে তীর্থ ভগবান, তীর্থ দেবতা বা তীর্থ অধিষ্ঠাত্রী যে দেবতা, সেইখানে তার বিশেষ প্রকাশ সাধন হয়। বিশেষ রূপে তাকে তিনি দর্শন দিয়ে কৃপা করেন এবং একটি আধ্যাত্মিক প্রবাহের সৃষ্টি করেন। তো কি হয়? সেখানে সাধারণরা যখন সেখানে যাবে, সেই তীর্থ যে আধ্যাত্মিক প্রবাহ, সেই প্রবাহের দ্বারা আমরাও কিন্তু প্রভাবিত হই। সেই তরঙ্গ আমাদের মধ্যেও কিন্তু কিছুটা হলেও আসে। তাই যখন কোনো বিশেষ স্থানে আমরা যাই, মনটা খুব ভালো হয় না? খুব শান্তি হয়, খুব আনন্দ হয়। অনেক ঠেলা ধাক্কা করে হয়তো একবার কোনো রকমে দেখতে পারি, তাতেই মনে হয় আহা, একবার তো দেখতে পেরেছি, কি আনন্দ। এত ঠেলা ধাক্কা করে, এত কষ্ট করে হলেও কিন্তু আমরা সেইভাবেই তীর্থ দর্শনে যাই। সেই তীর্থের মহিমা বিকাশের জন্যই, তীর্থের মহিমা বৃদ্ধির জন্যই যেন এমন ঈশ্বর অবতাররা বা এমন মহাপুরুষরা তীর্থ ভ্রমণ করেন। সিদ্ধ পুরুষদের সম্বন্ধেই যখন শাস্ত্র এই কথা বলিয়াছেন, সিদ্ধ পুরুষদের কথাই শাস্ত্র কিন্তু এই কথা বলছেন, সিদ্ধ মহাপুরুষ যারা, তাহলে ঈশ্বর অবতারের কথা তো এখানে আরো তাহলে বেশি। স্বয়ং ভগবান সেখানে গিয়ে বলছেন, সেখানে তুমি প্রকটিত হও, তুমি সেখানে যুগ যুগ ধরে অবস্থান করো এবং এখানে আগত যারা ভক্তবৃন্দ সবার তুমি মঙ্গল বিধান করো। ঈশ্বর অবতাররা সেখানে গিয়ে তাই কিন্তু করেন। তাই এগুলো তীর্থ আমাদের কাছে মহাতীর্থে পরিণত হয়। বলছেন যে শাস্ত্রে শুধু সিদ্ধ মহাপুরুষদের কথাই এইভাবে বলা হয়েছে। তখন তদপেক্ষা সমধিক শক্তিমান ঠাকুরের নাই অবতার পুরুষ দিকের তো কথাই নাই। তীর্থ সম্বন্ধে পূর্বোক্ত কথা যে ঠাকুর অনেক সময় আমাদিগকে তাহার সরল ভাষায় বুঝাইয়া বলিতেন, ওরে
যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করেছে, সেখানে তাঁর প্রকাশ নিশ্চয় আছে, জানবি। এই হলো তীর্থ। কেন? সেখানে অনেক দিন ধরে অনেক জপ ধ্যান সাধন ভজন ইত্যাদি হয়েছে, তাই সেখানে কিন্তু তাঁর প্রকাশ। ঠাকুরও সেটি বলে দিয়েছেন, নিশ্চয় আছে, জানবি। তাঁদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, জমাট ভাব একটা যেন সেখানে হয়েছে। তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তাঁর দর্শন হয়। খুব স্বাভাবিক। তীর্থে গিয়ে আমাদের কিন্তু কখনো আজে বাজে চিন্তা আসে না। তখন মনে হয় বাবা যে শো করে আমি আগে তীর্থটা আগে ভালো করে দর্শন করি, পুজো পাঠগুলো করি, এখানে যে আমি অবস্থান করব তীর্থে সেটি যাতে আমার খুব সুন্দর হয়, সফল হয়। সফল কি অর্থে? খেলাম আর ঘুরলাম তা বলে না, এটা সফল বলছে না। সফল কি? সেখানে গিয়ে কিছুটা হলেও যাতে আমি অনুভব করতে পারি। তাই বলছে না, মন্দিরে গেলে, কোথাও মন্দিরে গেলে পরে অল্প করে হলেও একটু হলেও জপ করতে হয়। আমার জন্য তো বটেই, আরো 10 জনের জন্য। কেননা এই যে ঠাকুরের কথা, যারা সেখানে গিয়ে জপ করছে তারা যেমন নিজের মঙ্গল চিন্তা করছে, মঙ্গলের কাজ করছে, অপরের জন্যও কিন্তু মঙ্গলের সংস্থান করে দিয়ে যাচ্ছে। বলছেন সেই তীর্থে গিয়ে যখন জপ ধ্যান আমরা করি, তার ফল কিন্তু চতুর্গুণ হয়ে যায়। তাই সেখানে সহজে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন, তাঁর দর্শন হয়। যে কত ভক্ত আছে সেইভাবে দর্শন পেয়ে ধন্য হয়ে গেছে। যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা ছেড়ে তাঁকে প্রাণে ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তাঁর বিশেষ প্রকাশ। যেমন এই দক্ষিণেশ্বরী বলুন না, আমরা যখন যাই মা ভবতারিণীর সেই যে বিগ্রহ, তাকে যখন দেখি কি আশ্চর্য মনে হয়। এর মধ্যেই ঠাকুর দেখেছেন মা নড়ছেন, কথা বলছেন, হাঁটছেন, ফিরছেন, এই সেই মা। আমি আজ সেই মাকেই দর্শন করছি। এটি ভেবেই তো সেই যে তরঙ্গ এখানে সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের দ্বারা কিন্তু আমিও তরঙ্গায়িত হচ্ছি। সেই জগন্নাথ ধামে, পুরী ধামে যখন যাই, জগন্নাথকে দর্শন করি, সেইখানে দাঁড়িয়ে যখন দেখি জগন্নাথকে, ভাবি এই সেই জগন্নাথ। মহাপ্রভু কত অঝোর নয়নে কাঁদছেন আর জগন্নাথকে দর্শন করছেন, আমিও সেই জগন্নাথকেই দর্শন করছি। সেই বিশ্বনাথ, ভাবুন সেই বিশ্বনাথ বেনারসে, সেই বিশ্বনাথকে ঠাকুর দেখেছেন, ঠাকুর পুজো করেছেন, স্বামীজি এসছেন, মা এসছেন, সেই বিশ্বনাথ স্বয়ং আছেন এখনো। আমিও সেই বিশ্বনাথকে স্পর্শ করছি, পুজো করছি, তাহলে আমিও কি কম? এইভাবে এইটা নিজের মধ্যে একটা গৌরব আনতে হবে। আমরা যে কেউ নই, তাঁর কৃপার জন্যই আমরা কিন্তু সেই সব পাচ্ছি। তাই তীর্থ দর্শন আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে। কিন্তু তীর্থ দর্শনের উদ্দেশ্য এই ঠাকুরের কথাই যেটা বলা হচ্ছে, শুধুমাত্র জায়গা ঘোরা নয়, খাওয়া নয়। একজন আমাকে বলছিলেন যে বৃন্দাবনে যাব মহারাজ, বৃন্দাবনে খুব সুন্দর দই মাখন এসব পাওয়া যায়। বললাম হা ভগবান, ঠাকুর কেঁদেছিলেন কি সব আছে, কৃষ্ণ তোকে তো দেখতে পাচ্ছি না, তোকে তো দেখছি না, সবই তো আছে। তো বৃন্দাবনে গেলে কৃষ্ণকেই খুঁজতে হবে, কৃষ্ণের জন্যই তো বৃন্দাবনে যেতে হবে, তাই না? তা আমরা ওই যে উদ্দেশ্য, যে আমাদের উদ্দেশ্য কি তীর্থ ভ্রমণে, পুরী যাব, অনেকে বলে না পুরী যাব বলে সি বিচে যেতেই হবে। সি বিচটা হলো উদ্দেশ্য।
তাই জগন্নাথ দর্শন উদ্দেশ্য নয়, এই জন্যই সমস্যা হয়ে যায় আমাদের। তাহলে তীর্থের যে মহিমা সেটা আমরা অনুভব করতে পারি না। তীর্থের মহিমা কিন্তু ওইভাবেই অনুভব করতে হবে, ওইখানে দাঁড়িয়ে আমাকে তখন সেই ঘটনাগুলো ভাবতে হবে। এই সেই গরুর স্তম্ভ, যার পাশে মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঈশ্বরের ব্যাকুলতায় তিনি এত তাপিত হয়ে গেছেন, আঙ্গুলটা দিয়ে গেছেন, এত তাপ সেই পাথর পর্যন্ত গলে গিয়ে ছাপ পড়ে গেছে। তাহলে কতখানি তাপিত হয়েছে ভগবানকে না দেখতে পেয়ে। এইখানে দাঁড়িয়ে সেই মহাপ্রভু সেই জগন্নাথকে দর্শন করছেন। তো সেই জগন্নাথকে আমিও এসে এখানে দাঁড়িয়ে দর্শন করছি। তো অপূর্ব ভাব এগুলো, এই ভাব নিয়েই তো যেতে হয়, না হলে কোথায়। সেই বৃন্দাবনে গিয়ে সেরকম যদি আমি ঘুরতে থাকি, আর তাহলে তো বাঁদরে আমাকে তাড়াবেই। তখন বাঁদরে তো চশমাও নেবে, মোবাইলও নেবে। আর যদি নিশ্চিন্ত সত্যি কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে, রাধা ভাবে ভাবিত হয়ে আমি যদি বৃন্দাবন দর্শন করি, বৃন্দাবনে পরিক্রমাও করি, কিছুই কিন্তু অসুবিধা হয় না, কিছুই করবে না। তারা তাদের মতো করে আছে, আমি আমার ভাব নিয়ে থাকতে হবে। ভাবাশ্রয়ী না হলে কিন্তু তীর্থ ভ্রমণ সম্পূর্ণ নিষ্ফল। তাই বলা হচ্ছে ভাবাশ্রয়ী হতে হবে। সেই ভাব নিয়ে যেখানে যাব সেখানে গিয়ে, আমার এখনো মনে আছে তখন পূজ্যপাদ শিবময়ানন্দজি সারদা পীঠে আছেন। পূজ্যপাদ গৌতমানন্দজির পরেই শিবময়ানন্দজি এসেছিলেন। তো উনি আমাদেরকে, তখন আমরা ব্রহ্মচারী, উনি ঠিক করলেন শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা। কলকাতার যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ দেব গেছেন সেই সব জায়গায় আমরা যাব। শুধু ব্রহ্মচারীরা, সাধু কাউকে নিতেন না, সন্ন্যাসীদের। ব্রহ্মচারীদের আমরা সব মহারাজের সাথে 5-6 জন ছিলাম, মহারাজের সাথে এক এক দিন করে, সপ্তাহে একটা করে। কোনোদিন বাগবাজার গেলাম, কোনোদিন বলরাম মন্দিরে গেলাম, কোনোদিন দক্ষিণেশ্বর গেলাম, সেই রকম। কোনোদিন এই যে চিরার মহোৎসব যেখানে হয়, পানিহাটি গেলাম, এইসব বিভিন্ন জায়গায়। তারপরে সরভুজ গৌরাঙ্গ গেলাম, সেখানে ঠাকুর গেছেন। তারপরে শ্রীমর বাড়িতে গেছি, তারপরে কমলকুটির গেছি। এইসব, এগুলো সব একটা একটা করে যেতাম। কি হতো আমাদের সিস্টেমটা, আগের দিন আমরা যেখানটায় যাব সেটা প্রথমে পাঠ হতো। পাঠ করে মহারাজ বলতেন, এত সুন্দর সেই যে আমাদেরকে তৈরি করছেন, বলছেন যে এমন করে সুন্দর করে সেটা মনের মধ্যে ধরে রাখ, তারপরে কালকে গিয়ে আমরা ওই জায়গাটা আবার ওইখানে বসে পাঠ করব। কথামৃত বা কোথাও যেখানে আছে সেই বইটা আমরা নিয়ে যেতাম, সেইখানে গিয়ে বসে আবার সেইটি পাঠ করা হতো। সেই পানিহাটিতেই মনে আছে ঠাকুরের সেই কীর্তনের বর্ণনা হচ্ছে, ঠাকুর তীর বেগে ছুটে আসছেন, মহারাজ এখানে বসে বসে বলছেন, দেখ এই যে গঙ্গার ঘাট, এখান থেকে এই নৌকর থেকে ঠাকুর ছুটে এইখানে এসেই কীর্তনের মধ্যে সামিল হলেন, ঠাকুর কীর্তনে যোগ দিলেন। এই সেই স্থান, এই সেই জায়গা, এই যে করেছিলেন, এগুলো একেবারে মনের মধ্যে ছাপ পড়ে যায়, এত সুন্দর। সেইখান থেকেই আমার মহারাজের থেকে কিছু কিছু আমাদেরও সেই শেখা। এই জয়রামবাটি গেছি, কামারপুকুরে গেছি, এইসব মহারাজের সাথে সাথে এরকম করে আমরা তীর্থ পরিক্রমা করেছিলাম, অনেকগুলোই করেছিলাম, সবগুলো তো হয়নি। এই তীর্থ পরিক্রমা যদি সত্যি করে করতে হয় তাহলে ওইভাবেই কিন্তু করতে হবে, খুব ভালো করে সেটি জেনে নিয়ে তারপরে যাওয়া। তখন কি হয়, সে জায়গার যে মাহাত্ম্যটা সেটা যেন আরো বেশি অনুভব করতে পারি আমরা। তাই এখানে বলছেন, যুগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন সূর্য সব জায়গায় আছে বলছে, কিন্তু আর শীতে আর জলে তার বিশেষ প্রকাশ ঠিক সেরকম। যেমন সর্বভূতে ঈশ্বর আছেন, কিন্তু সিদ্ধ পুরুষ, সিদ্ধ মহাপুরুষ যারা, তাদের মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি, ঈশ্বরীয় ভাব
ছাড়া অন্য কিছু তাদের মধ্যে আমরা দেখতে পাই না। ঠিক তেমনটি, যেমন মাটি খুললে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডোবা, পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁজতে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। সেই রকম সর্বত্রই জল তো সব জায়গায় আছে। আবার ঈশ্বরের বিশেষ প্রকাশযুক্ত ওই সকল স্থান দর্শনাদির পর ঠাকুর আমাদিগকে জাবর কাটিতে শিক্ষা দিতেন। জাবর কাটা বলছেন, গরু এক পেট খেয়ে নে, তারপরে এক জায়গায় বসে জাবর কাটে। জাবর মানে অনুধ্যান না, জাবর কাটাটা তো জানি, জাবর মানে অনুধ্যান করা। যা পড়লাম, যা দেখলাম, যা শুনলাম, সেটি আবার চিন্তন করা। হ্যাঁ, এই যে চিন্তন, এই যে অনুধ্যান, এর দ্বারাই কিন্তু সেইটি একেবারে ভিতরে প্রবিষ্ট হয়ে যায়। প্রবিষ্ট মানে একটা ছাপ ফেলে দেয় ভিতরে। গরু যেমন পেট ভরে জাপ খেয়ে নিশ্চিন্ত এক জায়গায় বসে সেই সব খাবার উগরে ভালো করে চিবোতে বা জাবর কাটতে থাকে, সেই রকম দেবস্থান তীর্থস্থান দেখবার পর সেখানে যে সব পবিত্র ঈশ্বরীয় ভাব মনে জেগে ওঠে, সেই সব নিয়ে একান্তে বসে ভাবতে হয় ও তাইতে ডুবে যেতে হয়। এই হলো সত্যিকারের অনুধ্যান। ধ্যান অনুধ্যান আছে তো। অনুধ্যান মানেই হলো গিয়ে আরো বেশি করে যেন ধ্যান করছি, সেই ভাবটা নিয়ে দেখে এসেই সেসব মন থেকে তাড়িয়ে বিষয়ে রূপ রসে মন দিতে নাই, তাহলে ওই ঈশ্বরীয় ভাবগুলি মনে স্থায়ী ফল আনে না। এই যে এই তীর্থটিকে ঘুরে এলাম, এসেই আবার হই হই করতে শুরু করলাম, তাহলে তো হবে না, তাহলে মনে ভাবটা থাকবে না। সেটা বলছেন জাবর কাটতে হয়, চিন্তা করতে হয়। কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেহ গমন করিয়াছিলেন। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে শ্রী শ্রী জগন্মাতার জীবন্ত প্রকাশ উভয় মিলিত হইয়া ভক্তদিগের প্রাণে যে এক অপূর্ব উল্লাস আনয়ন করিল, তাহার বলিতে হইবে না। দর্শনাদি করিয়া প্রত্যাগমন কালে পথিমধ্যে ভক্তদিগের একজনকে বিশেষ অনুরুদ্ধ হইয়া তাহার শ্বশুরালয়ে গমন এবং সে রাত্রি তথায় যাপন করিতে হইল। এইবার ঠাকুর কি বলছেন দেখুন, মজার। তীর্থ দর্শন করে এসে শ্বশুরালয়ে গেছে। পরদিন তিনি যখন পুনরায় ঠাকুরের নিকট আগমন করিলেন, তখন ঠাকুর তাহাকে পূর্বরাত্রি কোথায় ছিলেন জিজ্ঞাসা করিলেন এবং তাহার পূর্বোক্ত রূপে শ্বশুরালয়ে থাকিবার কথা শুনিয়া বলিলেন, সে কি রে? খুব এম্বারেসিং কিন্তু ঠাকুরের, ভাবুন, সর্বসমক্ষে যদি এরকম প্রশ্ন করে ফেলে, কি বিপদ। হ্যাঁ, তাকে শুধরাচ্ছেন, আসলে তাকে পথ দেখাচ্ছেন। সে কি রে, মাকে দর্শন করে এলি, কোথায় তার দর্শন তার ভাব নিয়ে জাবর কাটবি, তা না করে রাতটা কিনা বিষয়ীর মতো শ্বশুর বাড়িতে কাটিয়ে এলি। কি মানে এম্বারেসিং, আপনি ভাবুন তো। সর্বসমক্ষে সব ভক্তরা বসে আছে, সেখানেই ঠাকুর এইসব বলে দিচ্ছেন। কাউকে তো কিছুই তো ঠাকুরের রাগ ঢাক ছিল না। দেবস্থান তীর্থস্থানে দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়, জাবর কাটতে হয়, তা নইলে ওসব ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াবে কেন? ঈশ্বরীয় ভাব প্রাণে দাঁড়াতে হবে, অর্থাৎ একেবারে প্রতিষ্ঠিত হতে হবে, প্রবিষ্ট হয়ে যেতে হবে। তাই সেটাকে নিয়ে জাবর কাটতে বলছেন, অনুধ্যান করতে হবে। আবার ঈশ্বরীয় ভাব ভক্তি করে হৃদয়ে পূর্ব হইতে পোষণ না করিয়া তীর্থাদিতে যাইলে, এই যে দেখুন, এই যে বললাম এক্ষুনি পূজ্যপাদ শিবময়ানন্দজির কথা, আগের রাত্রে আমাদেরকে পড়াতেন, পড়িয়ে আবার সেই বইটা নিয়ে যেতেন। সেগুলো যদি আমরা না জানি, সেই ভাব যদি কিছুটা হলেও না জেনে যাই, তাহলে কিন্তু সেইটা আমাদের সুফল হয় না, সুফল আমরা পাই না সেই তীর্থের থেকে। বলছেন, পূর্ব হইতে পোষণ না করিয়া তীর্থাদিতে যাইলে
যে বিশেষ ফল পাওয়া যায় না সে সম্বন্ধেও ঠাকুর অনেকবার আমাদের বলিয়াছেন। তাহার বর্তমানকালে আমাদের অনেকে 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 সময়ে তীর্থ ভ্রমণে যাইবার বাসনা প্রকাশ করিতেন, তাহাতে তিনি অনেক সময় আমাদের বলিয়াছেন, ওরে যার হেতায় আছে তার সেথায় আছে। এই কথাটির মানে খুব সুন্দর। আর যার হেথায় নেই তার সেথায় নেই। হেতায় আছে মানে এই ভাবটা আমার মধ্যে যদি থাকে তাহলে সেখানে গিয়েও আমি সেই ভাবটাকেই কিন্তু অনুভব করব। আর যে এখানেই আমার ভাবটা নেই তাহলে সেখানে গিয়েও আমার ভাব থাকবে না। সেখানে গিয়েও মনে হবে কোথায় কি ভাজা বড়া বিক্রি হচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, নতুন জায়গায় এসছি একটু ঘুরে দেখি। এবার বাজারে ছুটে গেলাম, বাজার করতে চলে গেলাম, সেখান থেকে কিছু কিনতে হবে, অমুককে দিতে হবে তমুককে দিতে হবে করে এক বান্ডিল জিনিস নিয়ে এলাম। যে আমি গেছিলাম, এটা আপনার জন্য নিয়ে এসছি, ওটা আপনার জন্য নিয়ে এসছি, ওটা আপনার জন্য নিয়ে আসছি। সে আনতে হবে ঠিকই, কেন আনতে হবে? ঠাকুরের কথায় খুব সুন্দর একটা জিনিস আনতে হবে চিহ্ন রূপে, সেইটাকে দেখলে পরে সেই তীর্থের কথা মনে হবে, সেই জন্য আনা। এই সংসার নিয়ে চলে গেলে তো বিপদ। সেই জন্যই যার হেতায় আছে তার সেথায় আছে, যার হেতায় নেই তার সেথায় নেই। আবার বলিতেন, যার প্রাণে ভক্তি ভাব আছে তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরো বেড়ে যায়। এই জন্যই বিশেষ প্রয়োজন এই ভাবে। যার মধ্যে এই ভক্তি ভাব আছে, ভগবানের প্রতি একটু হলেও তার টান রয়েছে, অনুরাগ রয়েছে, তখন যখন আমি সেই তীর্থে যাব তখন সেটা কিন্তু আরো বর্ধিত হয়ে গেল, আরো বেড়ে গেল। এই কালীঘাটে তো আমরা যাই, গিয়ে এসে কি আমাদের এক্সপিরিয়েন্স? ও পান্ডাদের বদনাম করা। আর বলেন না, বাবা চারিদিকে খালি হই হই আর টাকা টাকা করছে। আরে বাবা, তুমি তো কালী দেখতে গেছো, তুমি এসব দেখবে কেন? ও তো থাকবেই। তীর্থের সৌন্দর্য বলছে, তীর্থের সৌন্দর্য, তাই ওগুলো কিন্তু থাকবেই। ভগবান ইচ্ছা করেই তাদেরকে রেখেছেন, কেন বলুন তো? এই বহির যে বাইরের দিকটার থেকে যদি আমাদের মন না তুলি তাহলে অন্তরে প্রবেশ হবে না। অন্তরে, ভিতরে, অর্থাৎ মন্দিরের ভিতরে স্বয়ং ভগবান বসে আছেন। বাইরে কিন্তু এত সব রয়েছে, দেখুন এইখানে টানাটানি করছে, ওখানে ডালা নেওয়ার জন্য কথা বলছে, এখানে বলছে দর্শন করিয়ে দেব, এইখানে এই করছে, ওখানে সেই করছে। মানে বহির্ভাগে এত রকমের বিরক্তিকর জিনিস আমাদের। কেন সেটা করছে? এই বহির্ভাগ থেকে মনটাকে তোলো, ওর মধ্যে ঢুকো না। ওইখান থেকে না যদি উঠাতে পারো মন, তাহলে তুমি অন্দরে প্রবেশ করতে পারবে না। আর বহির্ভাগেই যদি আমি মন লাগিয়ে দিই তাহলে বহির্ভাগটাই কিন্তু মনে যাবে। কালীঘাট, ওরে বাবা আমি আর যাব না। কেন যাবে না বলছে? ওই বহির্ভাগটাই তার কাছে মনে আছে। কিন্তু কালীঘাটে সেই যে বিগ্রহ, সেই যে মূর্তি, ঠাকুর স্বয়ং গেছেন, মা স্বয়ং গেছেন, স্বামীজি স্বয়ং গেছেন, সেই বিগ্রহকে দর্শন করেছেন। যখন মাতার ভাবে পূর্ণ হয়ে ঠাকুর গিয়ে সেই বিগ্রহ দর্শন করছেন, সেই বিগ্রহকে আমি যেভাবেই হোক না কেন একবারও যদি দেখতে পারি তাহলে মনে করবো, আহা সেই শ্রী বিগ্রহ আমার দর্শন হলো। এটি তো মনে রাখতে হবে। আমি এত ঠেলা ধাক্কা, টাকা পয়সা, পান্ডা এসব মনে রাখছি বলেই কালীঘাট আমার কাছে যেন ভীতির স্থান হয়ে গেল। তীর্থস্থান তো হলো না। গয়া, গয়া বললেই সবাই বলে ওরে বাবা গয়াতে আর যাব না, ভীষণ পান্ডার উৎপাত। তা থাকবেই, তো বহির্ভাগ। বহির্ভাগে এগুলো না হলে আমি অন্তর্ভাগে যেতেই পারবো না। সেই শ্রী বিষ্ণু পাদ পদ্ম আমার দর্শনই হবে না, স্পর্শও হবে না। কি অপূর্ব সেই পাদ! আজও তো রয়েছে সেই পদচিহ্ন, যেই পদচিহ্নতে স্বয়ং ক্ষুদিরাম পিণ্ডদান করে ঠাকুরের এমন সুন্দর দর্শন করলেন, স্বপ্নে দর্শন করলেন। সেখান থেকেই আবির্ভূত হয়ে ভগবান চতুর্ভুজ নারায়ণ বললেন, আমি তোমার ঘরে আগমন করব। তাই ঠাকুরের উৎস স্থান বলা হয় এই গয়ার শ্রীপাদ পদ্ম। অবশ্যই আমাদের প্রত্যেকেই কিন্তু এই মহাতীর্থ
একবার হলেও জীবনে দর্শন করা উচিত। সে বিষ্ণু শ্রীপাদ পদ্ম আজও সেটি ছুতে দেয়, স্পর্শ করতে দেয়, অভিষেক করতে দেয়। আমি তো বেশ কয়েকবারই গেছি, খুব ভালো লাগে। তো সেটি উৎস স্থান, আমাদের অবশ্যই যেতে হবে। ভগবানের উৎস স্থান সেখানে। মহাপ্রভুর সেই নিমাই থেকে তিনি মহাপ্রভু হয়ে গেলেন এই গয়াতে গিয়েই, কিন্তু বিষ্ণু পাদপদ্মে তিনি গিয়ে যখন পিণ্ডাদি দান করার পরে তার এমন তার মধ্যে সেই পরিবর্তন এলো, তার সেই যশ, অহংকার, বিদ্যার অহংকার সমস্ত কিছু কোথায় চলে গেল। তিনি কৃষ্ণ নামে ভরপুর হয়ে গেলেন। কৃষ্ণকে দর্শন করার জন্য তিনি যেন আকুল হয়ে গেলেন। সেই নিমাই পণ্ডিত তিনি মহাপ্রভুতে পরিণত হয়ে গেলেন। এই সেই গয়া ধাম। তাই সেই ভাব নিয়ে আমাদেরকে তীর্থে যাওয়ার কথা ঠাকুরও এখানে কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছেন। যার প্রাণে ভক্তিভাব আছে, তীর্থে উদ্দীপনা হয়ে তার সেই ভাব আরো বেড়ে যায়। একেবারে ভালো করে এই লাইনটি আন্ডারলাইন করে রাখুন সবাই। তীর্থে যাওয়ার উদ্দেশ্য কি? এই। আর যার প্রাণে ওই ভাব নেই, তার বিশেষ আর কি হবে? অনেক সময় শোনা যায় অমুকের ছেলে কাশিতে বা অন্য কোথাও পালিয়ে গিয়েছে, তারপর আবার শুনতে পাওয়া যায় সে সেখানে চেষ্টা বেষ্টা করে একটা চাকরি জোগাড় করে নিয়ে বাড়িতে চিঠি লিখেছে, ও টাকা পাঠিয়েছে। তীর্থে বাস করতে গিয়ে কত লোকে সেখানে আবার দোকানপাট ব্যবসা ফেদে বসে। মথুরের সঙ্গে পশ্চিমে গিয়ে দেখি এখানেও যা সেখানেও তাই। এখানকার আম গাছ, তেঁতুল গাছ, বাঁশ ঝাড়টি যেমন সেখানকার, সেগুলিও তেমনি। তাই দেখে হৃদুকে বলেছিল, মোরে হৃদু, এখানে আর তবে কি দেখতে এলুম রে? সেখানেও যা এখানেও তাই। কেবল মাঠের ঘাটে বিষ্ঠাগুলো দেখে মনে হলো এখানকার লোকের হজম শক্তিটা ও দেশের লোকের চেয়ে অধিক। চিন্তা করুন, ঠাকুর কত পুঙ্খানুপুঙ্খরূপে ঠাকুর সমস্ত কিছু দেখছেন। এই যে পরমংশ অবস্থা, ভাবলে এক এক সময় অবাক হতে হয়। কি সেই ঠাকুর! কেন স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠায়? এমন ঠাকুর কি আর কোথাও পাবো? আর কোনো রাগ ঢাক নেই, যা হচ্ছে ঠিক। বিষ্ঠাগুলো দেখে বুঝে গেছেন এখানকার হজম শক্তি, মানুষের হজম শক্তি গুলো একটু বেশি। চিন্তা করুন, ওইখানে এখন তিনি স্টুল পরীক্ষা করেছেন। পূর্বে এক স্থানে বলিয়াছি, গলরোগের চিকিৎসার জন্য ভক্তকে ঠাকুরকে প্রথম কলিকাতায় শ্যামপুকুর নামক পল্লীস্থ একটি ভাড়াটিয়া বাড়িতে এবং পরে কলিকাতার কিছু উত্তরে অবস্থিত কাশীপুর নামক স্থানে একটি বাগান বাটিতে আনিয়া রাখিয়াছিলেন। কাশীপুরের বাগানে আসিবার কয়েকদিন পরেই স্বামী বিবেকানন্দ একদিন কাহাকেও কিছু না বলিয়া কহিয়া অপর দুইটি ভ্রাতার সহিত বুদ্ধগয়ায় গমন করেন। বৈরাগ্যের তাড়নায় বুদ্ধগয়ায় চলে গেছেন কাউকে কিছু না বলে। সেই সময় আমাদের ভিতর ভগবান বুদ্ধদেবের অদ্ভুত জীবন এবং সংসার, বৈরাগ্য, ত্যাগ ও তপস্যার আলোচনা দিবারাত চলিতেছিল। বাগানবাটির নিম্নতলের দক্ষিণ দিককার যে ছোট ঘরটিতে আমরা সর্বদা উঠা বসা করিতাম, তার দেওয়ালের গায়ে যতদিন সত্য লাভ না হয় ততদিন একাসনে বসিয়া ধ্যান ধারণাদি করিব, ইহাতে শরীর যায় যাক। বুদ্ধদেবের এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা ব্যঞ্জক ললিত বিস্তরের একটি শ্লোক লিখিয়া রাখা হইয়াছিল। দিবারাত্র ওই কথাগুলি চক্ষের সামনে থাকিয়া সর্বদা আমাদের স্মরণ করাইয়া দিত। আমাদেরও সত্যস্বরূপ ঈশ্বরকে লাভের জন্য ওইরূপে প্রাণপাত করিতে হইবে। আমাদেরও ইহা আসনে শস্য তুমি শরীরম ভাগস্তিমাং সম্প্রলয়ঞ্চ যাতু অপ্রাপ্য বোধিতম বহুকল্প দুর্লভাম নৈবাসনাৎ কায় মতশ্চ লিষ্যতে। ললিত বিস্তারে আছে। করিতে হইবে। দিবারাত্র ঐরূপ বৈরাগ্য আলোচনা করিতে করিতে স্বামীজি সহসা বুদ্ধগয়ায় চলিয়া যাইলেন। কিন্তু কোথায় যাইবেন, কবে ফিরিবেন, সে কথা কাহাকেও জানাইলেন না। কাজেই
আমাদের কাহারো কাহারো মনে হইল তিনি বুঝি আর সংসারে ফিরিবেন না, আর বুঝি তাহাকে আমরা দেখিতে পাইব না। পরে সংবাদ পাওয়া গেল তিনি গৈরিক ধারণ করিয়া বুদ্ধ গয়ায় গিয়াছেন। আমাদের সকলের মন তখন হইতে স্বামীজির প্রতি এমন বিশেষ আকৃষ্ট যে একদণ্ড তাহাকে ছাড়িয়া থাকা ভীষণ যন্ত্রণাদায়ক। কাজেই মন চঞ্চল হইয়া অনেকের অনুক্ষণ পশ্চিমে স্বামীজির নিকট যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ঠাকুরের কানেও সে কথা উঠিল। স্বামী ব্রহ্মানন্দ একদিন একজনের ওই বিষয়ে সংকল্প জানিতে পারিয়া ঠাকুরকে তাহার কথা বলিয়াই দিলেন। ঠাকুর তাহাকে বলিলেন, কেন ভাবছিস, কোথায় যাবে সে? স্বামীজির কথা এবার ঠাকুর বলছেন, কোথায় যাবে সে, কদিন বাইরে থাকতে পারবে? দেখ না এলো বলে। ঠাকুর সব দেখে নিয়েছেন তো, দেখ না এলো বলে। তারপর হাসিতে হাসিতে বলিলেন, 4 খুঁট ঘুরে আয়, দেখবি কোথাও কিছু নেই, যথার্থ ধর্ম নেই। যা কিছু আছে সব নিজের শরীর দেখাইয়া এইখানে এইখানে। এই কথাটি ঠাকুর বোধহয় 2 ভাবে ব্যবহার করিয়াছিলেন, যথা তাহার নিজের ভিতরে ধর্মভাবের ঈশ্বরীয় ভাবের বর্তমানে যেরূপ বিশেষ প্রকাশ রহিয়াছে সেরূপ আর কোথাও নাই, অথবা প্রত্যেকে নিজের ভিতরেই ঈশ্বর রহিয়াছেন। নিজের ভিতর তাহার প্রতি ভক্তি ভালোবাসা প্রভৃতি ভাব উদ্দীপিত না করিতে পারিলে বাহিরে নানা স্থানে ঘুরিয়াও কিছু লাভ হয় না। 2টো দিক বলে দিয়েছেন এইখানেই এইখানেই। বলতেন ঠাকুর নিজের শরীর দেখাইয়া, এবার ঠাকুরের মধ্যেই সব ভাব যেন জমাট বাঁধা আছে, এখানেই খুঁজতে হবে। আরেকটি দিক বলছেন, যে যার নিজের মধ্যে ডুব দে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। নিজের মধ্যে ডুব দিতে হবে। এইখানে যদি কোনো ধর্মভাব না থাকে, এইখানে যদি অনুভব না থাকে, ভক্তি না থাকে, তাহলে আমি বাইরে যেখানেই যাই না কেন কোনো লাভই হবে না। এই 2টো দিক থেকে এবার লীলা প্রসঙ্গকার বলছেন, এইখানে কথাটি ঠাকুর এই 2টো ভাব থেকেই হয়তো বলেছিলেন। প্রত্যেকের নিজের ভিতরে ঈশ্বর রহিয়া আছেন, নিজের ভিতর তাহার প্রতি ভক্তি ভালোবাসা প্রভৃতি ভাব উদ্দীপিত না করিতে পারিলে বাহিরে নানা স্থানে ঘুরিয়াও কিছুই লাভ হয় না। ঠাকুরের অনেক কথারই এইরূপ 2 বা ততোধিক ভাবের অর্থ পাওয়া যায়। শুধু ঠাকুরের কেন, জগতে যত অবতার পুরুষ যুগে যুগে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের সকলের কথাতেই ওইরূপ বহু ভাব পাওয়া যায়। এবং মানব সাধারণ যাহার যেরূপ অভিরুচি, যাহার যেরূপ সংস্কার, ওই সকল কথার সেইরূপ অর্থই গ্রহণ করিয়া থাকে। যাহাকে সম্বোধন করিয়া ঠাকুর পূর্বোক্ত কথাগুলি বলিলেন, তিনি কিন্তু এক্ষেত্রে ওইগুলির প্রথম অর্থই বুঝিলেন এবং ঠাকুরের ভিতরে ঈশ্বরীয় ভাবের যেরূপ প্রকাশ এমন আর কুত্রাপি নাই, একথা দৃঢ় ধারণা করিয়া নিশ্চিত মনে তাহার নিকট অবস্থান করিতে লাগিলেন। স্বামী বিবেকানন্দ বাস্তবিক কয়েকদিন পরেই পুনরায় কাশীপুরে ফিরিয়া আসিলেন। লীলা প্রসঙ্গকার বলছেন যে আমি কিন্তু প্রথম ভাবটি নিয়েছিলাম, কেননা ঠাকুরের মধ্যে যে এমন ভাব, সেইটি যে বুঝতে পারবে, যেটি যে ধরতে পারবে, এখানেই যে সবকিছু আমার রয়েছে, এখানেই যে খুঁজতে পারবে, সেই কিন্তু ঠিক ঠিক পাবে। এমন যে ঈশ্বরীয় ভাবের প্রকাশ, সেটা কিন্তু আর কুত্রাপি নেই, আর কোথাও কিন্তু এমনটি দেখা যায়নি। পরম ভক্তিমতী জনৈকা শ্রীভক্ত এক সময় ঠাকুরের শরীর রক্ষা করিবার কিছুকাল পূর্বে তাহার নিকটে শ্রীবৃন্দাবনে গমন করিয়া কিছুকাল তপস্যাদি করিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুর সে সময় তাহাকে হাত নাড়িয়া বলিয়াছিলেন, কেন যাবি গো, কি করতে যাবি? যার হেতায় আছে তার সেথায় আছে, যার হেতায় নেই তার সেথায়ও নেই। শ্রীভক্তটি মনের অনুরাগে তখন ঠাকুরের সে কথা গ্রহণ করিতে না পারিয়া বিদায় গ্রহণ করিলেন। কিন্তু সেবার তীর্থে যাইয়া তিনি কোনো বিশেষ ফল যে লাভ করিতে পারেন নাই, একথা আমরা তাহার নিকট শ্রবণ করিয়াছি। অধিকন্তু ঠাকুরের সহিত তাহার আর সাক্ষাৎ হইল না। কে বলুন তো? যোগিন মা। যোগিন মা সেই সময় ঠাকুরকে প্রণাম করে দক্ষিণেশ্বর থেকে তিনি বৃন্দাবনে গেছিলেন।
ঠাকুর বলে দিলেন যে মায়ের কাছে খুব করে মাকে প্রণাম করে যেতে, মাকে বলে যেতে, ও যদি বলে যেতে তাহলে তুমি যাও, তাহলে তোমার খুব হবে। সেই যোগিন মা বৃন্দাবনেই আছেন। মা যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে বৃন্দাবনে গেলেন, যোগিন মাকে জড়িয়ে ধরে যোগিন মাও কাঁদছেন, মাও কাঁদছেন। সেই যোগিন মার কিন্তু ঠাকুরের সাথে আর সাক্ষাৎ হয়নি, কারণ উহার অল্পকাল পরেই ঠাকুর শরীর রক্ষা করিলেন। ভাবময় ঠাকুরের তীর্থে গমন বিশেষ ভাব লইয়া যে হইয়াছিল, একথা আমরা তাহার নিকট বহুবার শুনিয়াছি। সে শুধুমাত্র তীর্থে ভ্রমণ করার জন্য গেছেন তা কিন্তু নয়, একটা ভাব নিয়েই কিন্তু তিনি বলিতেন, ভেবেছিলাম কাশীতে সকলে 24 ঘন্টা শিবের ধ্যানে সমাধিতে আছে, দেখতে পাবো। সেইভাবেই কিন্তু ঠাকুর গেছিলেন। বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিল্লল হয়ে রয়েছে, দেখবো, গিয়ে দেখি সবই বিপরীত। গিয়ে দেখি সবই বিপরীত। ঠাকুরের উদ্দিষ্ট পূর্ব সরল মন সকল কথা পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় সরল ভাবে গ্রহণ ও বিশ্বাস করিত। আমরা সকল বস্তু ব্যক্তিকে সন্দেহের চক্ষে দেখিতেই বাল্যাবধি সংসারে শিক্ষা লাভ করিয়াছি। ছোট বাচ্চাটাকেও মা শিখিয়ে দিচ্ছে স্কুলে যাওয়ার সময়, এই কাউকে বিশ্বাস করবি না, কেউ কিছু দিলে খাবি না। কি করবে বেচারা, দিনকাল যা, সে কিন্তু ছোট থেকেই শিক্ষা পাচ্ছে, এই কাউকে বিশ্বাস করা যাবে না। এমনটি হয়ে গেছে অবস্থা। আমরা বাল্যাবধি বলছে ওই শিক্ষাই লাভ করছি। আমাদের ক্রূর মনে সেরূপ বিশ্বাসের উদয় হইবে কি রূপে? আমাদেরকে কেউ কিছু বললে আমাদের যেন বিশ্বাসই হয় না, গুল মারছে, প্রথমেই বলে দে গুল মারছে, বেশি বলে প্রথম, কিন্তু এই কথাটাই মনের মধ্যে আসবে, ও আছে, ও সব বোঝা আছে, সব দেখা আছে, বিশ্বাসই করবো না। এখন এমনই হয়ে গেছে আমাদের, কেউ কিছু বললেও কিন্তু আমরা বিশ্বাসই করতে চাই না। কেউ সত্যি কথা এসে বলছে, হয়তো যদি খুব সত্য কথা বলছে, বাবা তো এরকম করে বলছে, তার মানে নিশ্চয়ই কিছু আছে, তার দাল মে কুছ কালা হ্যায়। এত সুন্দর করে এত সত্যি কথা বলে যাচ্ছে, এখানেও আমরা ক্রূরতা দেখাই। অর্থাৎ সেই যে সোজা ভাবটি আমাদের, এই যে বালকের মন বলছে না, বালকের মন, মা বলেছেন তোর দাদা আছে জঙ্গলে, মধুসূদন দাদা, সে কিন্তু বিশ্বাস করেছে। মা তো এমনিই বলেছিলেন বালককে প্রবোধ দেওয়ার জন্য। সে কিন্তু জঙ্গলে গিয়ে যখন ভয় পেয়েছে, সে কিন্তু দাদা বলে, মধুসূদন দাদা বলে ডেকেছে। মধুসূদন দাদা কিন্তু তাকে পার করছে প্রতিদিন। মা আশ্চর্য ভাবছে যে এখন তার কিছু বলছে না ভয়ের কথা, তাহলে কি হলো? জিজ্ঞেস করেছেন, বলছেন না মধুসূদন দাদা আমাকে পার করে দেয় প্রতিদিন সেই জায়গা। সেই দইয়ের ভাড়া তো দিয়েছিলেন মধুসূদন দাদাই, সেই ভাড়া শেষই হয় না। যে সব গল্প সবই তো বিশ্বাসের গল্প, এই বালকের বিশ্বাস বলছে না, ঠিক তেমনি পরমহংসের অবস্থা বলছেন, বালকের বিশ্বাস, যে যা বলবে তাই যে মানবে। আমাদের সেই বিশ্বাসটাই, সরলতাটাই যেন কি আমাদের কোথায় চলে গেছে। সব সময় বক্র দৃষ্টিতে আমরা ক্রূর ভাবে ভাবছি। কেউ কিছু ভালোভাবে এসে বলতে চাইলে আমরা ভাবছি না, নিশ্চয়ই কিছু মতলব আছে, নাহলে এরকম করে কেন বলছে, আমাকে কেন এত খাতির করছে, আমাকে কেন এত ভালোবাসছে, নিশ্চয়ই কিছু আছে। এই আমরা এখন কাউকে ভালোবাসতে গেলেও বিপদ। এই জন্য কাউকে মানে এখন করুণা দেখাতে গেলেও বিপদ, করুণা দেখাতে গেলেও ভাবতে পারে বাবা, কিন্তু কি আছে, কি যেন কিছু বোধহয় ব্যাপার আছে, মহারাজ এত কেন করুণা দেখাচ্ছে। বাহ, এই এমনই ক্রূরতা। এই জন্য বলছেন বাল্যাবধি সংসারে শিক্ষা লাভ করিয়া আছি, এটাই আমরা শিক্ষা লাভ করছি ছোট থেকে। কোন কথা সরলভাবে কাহাকে বিশ্বাস করিতে দেখিলে আমরা তাহাকে বোকা নির্বোধ বলিয়াই ধারণা করিয়া থাকি। সোজা কথায় বোকা বলে দিচ্ছি, সেটা কিন্তু একবার সরল বলছি না। সরল কথাটি কত সুন্দর দেখুন, অথচ বোকা কথাটি কত কিরকম।
আমরা কিন্তু যে অল্পে যে সবকিছু কথা বিশ্বাস করে নেয় তাকে কিন্তু বোকা বলছি, সরল বলছি না। কিন্তু এই ঠাকুরের নিকটেই ঠাকুর কি সুন্দর এবার বোঝাচ্ছেন, দেখুন। ঠাকুরের নিকটেই প্রথম শুনিলাম, ওরে অনেক তপস্যা অনেক সাধনার ফলে লোকে সরল উদার হয়, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এটি একটি গুণের মধ্যে ধরা হচ্ছে। কিন্তু ঠাকুর আবার সাবধান করে বুঝিয়ে দিচ্ছিলেন যোগানন্দজিকে, সরল হবি তো বোকা হবি কেন? সে তো সেখানে ব্যবসা করতে বসেছে, সে ধর্ম করতে বসেনি। তার থেকে যখন জিনিসটা নেব, বাজিয়েই নিতে হবে, দাম দর করে নিতে হবে, পাউটি পর্যন্ত আদায় করতে হবে। কি সুন্দর শিক্ষা ভাবুন। এইরকম এইরকম আচার্য আর কোথাও হয়? তাহলে তীর্থে গিয়ে কোথায় ঠাকুর সেগুলো পর্যন্ত দেখছেন। তাই এমন শিক্ষা সেই আচার্যই দিতে পারেন, মহা আচার্য যিনি। তাই বলছেন, ওরে অনেক তপস্যা অনেক সাধনার ফলে মানুষ সরল হয়, আর সরল না হলে ঈশ্বরকে লাভ হয় না। কেন? ভগবানও যে সরল, কোনো বাঁক কিচ্ছুর মধ্যে থাকে না। তাই তো মা চাঁদের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমাতেও কলঙ্ক আছে, আমার যেন কোনো কলঙ্ক না থাকে। বাঁকি বিহারীকে দর্শন করে বলেছিলেন, তোমার রূপটি বাঁকা কিন্তু ভাবটি সোজা, আমারও যেন ভাবটি সবসময় সোজাই থাকে। বাঁকে বিহারীকে দেখে মা তো সেই প্রার্থনা করেছিলেন। বাঁকে বিহারী তিনি যে ত্রিভঙ্গ রূপ ধারণ করে আছেন, তারও তো মানে রয়েছে। ত্রিভঙ্গ হয়ে আছেন মানে এই ত্রিজগতের তিনিই যে মালিক সেটি দেখাচ্ছেন। স্বর্গ মত্ত পাতাল ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন মুরলীধারী। এই মুরলী শুধুমাত্র যে বাজানোর জন্য তা নয়, এই মুরলী এইবার তার অস্ত্র। তাই এই ত্রিভঙ্গ রূপ যে বাঁকা রূপ আমরা বলছি, বাঁকে বিহারী বলছি, বঙ্কু বিহারী বলছি, কিন্তু এই বেঁকেছিলেন কেন? ঠাকুর বলছেন, শ্রীমতীর ভাবে শ্রীকৃষ্ণ বাঁকা হয়েছিলেন। বঙ্কিমকে বলেছিলেন তো, বঙ্কিম বলেছিলেন আগে আজ্ঞে সাহেবের জুতোর চোটে বাঁকা। বলছেন না গো না, তোমারও তেমনি। শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রেমে বাঁকা হয়েছিলেন, তুমিও তেমনি বাঁকা বলেছিলেন। এসব ঠাকুরের কথায় তো রয়েছে, আমরা পাই। তাই এই বক্র ভাব বলছেন, সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন। যে সরল বিশ্বাসী, তার কাছেই কিন্তু ভগবান নিজের স্বরূপ প্রকাশ করেন। যার মধ্যে ক্রূরতা, যার মধ্যে বক্র ভাব রয়েছে, বক্র দৃষ্টি রয়েছে, তার কাছে তো ভগবান আসবে না। ভগবান এসে দাঁড়ালে বলবে, আপনি যে ভগবান, প্রমাণ কোথায়? প্রথমেই বলবে, দেখি আধার কার্ড, দেখি আপনার ডকুমেন্ট দেখান। আপনি যে সেই গদাধর চট্টোপাধ্যায়, কিভাবে বুঝবো? প্রমাণ দিন। বলে, আরে আমি তো সেই রে। বলছে, আপনি তো সেই বলছেন ঠিকই, কিন্তু আমি বুঝবো কিভাবে? আমাদের অবিশ্বাসী মন কিন্তু তাই। তাই বলছেন যে ভগবান উন্মুখ হয়ে আছেন দর্শনের জন্য। আমরা সেইভাবে তৈরি হইনি বলেই তিনি দর্শন দিচ্ছেন না। তিনি কিন্তু পাছে পাছে আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন, কাছাকাছি আছেন, শুধুমাত্র আমাদের সেই দৃষ্টি লাভ হয়নি বলে। সেই সরল দৃষ্টি, সরল বিশ্বাস যেদিন আমাদের মধ্যে আসবে, সেই দিনই দেখবো যে তিনি তো আমার সাথেই আছেন, কোথায় তিনি ছাড়া। তাই কি তাই বলছেন, আমাকে সর্বত্র যখন দেখবে, আমি তো তার দৃষ্টির অগোচর হব না, সেও আমার দৃষ্টির অগোচর হয় না, আমিও তার দৃষ্টির অগোচর হই না। ইয়মান পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। স্বয়ং বলছেন ভগবান সেই কথা। তাই সরলের কাছেই তিনি বেশি প্রকাশ বলছেন। সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন। ঠাকুরের কথাই কিন্তু দেখুন, ইনভার্টেড কমাসের মধ্যেই রয়েছে ঠাকুরের অরিজিনাল কথা।
আবার সরল বিশ্বাসী হইতে হইবে শুনিয়া কেহ পাছে, বোকা বাঁদর হইতে হইবে ভাবিয়া বসে। এই জন্য ঠাকুর বলিতেন ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন? আবার বলিতেন সর্বদা মনে মনে বিচার করবি, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য, আর অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি। তাই ভগবান হলেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ মানে নিত্য, তার কোনো ক্ষয় নেই, তার কোনো শেষ নেই, তিনি সদা, তার আদিও নেই অন্তও নেই, আদি অন্তহীন যিনি, তাকেই কিন্তু বলা হচ্ছে সৎ। চিৎ অর্থাৎ চৈতন্য স্বরূপ, জাগ্রত ভাবে তিনি আছেন। কোথাও কিন্তু তিনি সুপ্ত ভাবে নেই, জাগ্রত ভাবেই আছেন, অর্থাৎ চৈতন্য রূপে, অর্থাৎ চেতন শক্তি যার মধ্যে আছে, যার মধ্যে নিজস্বতা আছে চৈতন্য রূপে, তিনিই কিন্তু সেই শক্তি রূপে। নিজস্বতা মানে একটা শক্তি সেখানে কাজ করছে, সেই শক্তিটি হলো গিয়ে চৈতন্য। তখনই সেটাকে বলা হচ্ছে চিৎ, আনন্দ। আনন্দ এখানে নির্মল আনন্দের কথা কিন্তু বলা হচ্ছে। এখন সাংসারিক দিক থেকে আমাদের সাধারণের দৃষ্টিতে আনন্দ কিন্তু অনেক রকমের আনন্দ। এই চা খাচ্ছি বেশ আনন্দ, এই মাছ খাচ্ছি বেশ আনন্দ, এই ঘুমোচ্ছি বেশ আনন্দ, এই কোথাও ঘুরতে গেলাম বেশ আনন্দ। কিন্তু তারপরে সেই আনন্দের পরে কিন্তু নিরানন্দ আছে, যোগ হচ্ছে, প্লাস, বাই ওয়ান গেট ওয়ান। এই আনন্দ নিচ্ছ ঠিকই, নিরানন্দটাও নিয়ে যাও, নিতেই হবে। আমি বললাম না বাবা, বাই ওয়ান গেট ওয়ান আমার দরকার নেই, আমাকে একটা দাও। বলছেন না, ওটা সাথেই আছে, নিতেই হবে, প্যাকেট করাই থাকে দেখবেন। হ্যাঁ, এই যে আমাদের জাগতিক আনন্দ, সেটা নির্মল আনন্দ নয়, অর্থাৎ তার সাথে কিন্তু দুঃখযুক্ত আনন্দ, সেটাকে বলা হচ্ছে এই জাগতিক আনন্দ। কিন্তু ভগবানের যে আনন্দ, নির্মল আনন্দ, সেই আনন্দ যতই পাবে ততই শান্তি, ততই ভালো। তার কোনোদিন, হ্যাঁ, তার কোনোদিন শেষ নেই, তার কোনোদিন ক্ষয় নেই। সেটাকেই বলা হচ্ছে নির্মল আনন্দ। এই নির্মল আনন্দ স্বরূপ ভগবান, তাই সচ্চিদানন্দ স্বরূপ, পরম প্রেম স্বরূপ। এখানে বলা হচ্ছে জিনিসগুলো, অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।